আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা বিকালবেলা হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে আমি, আমার বর ও আমার বান্ধবী আমরা আজকে বাজারে যাব চটপটি খেতে। আমি আমার বরকে বললাম, চলো আমরা ছবি তুলি। আমার বর ছবি তোলার পরে এমন একটা মুচকি হাসি দিল, আমার মনে হলো সে লজ্জা পেয়েছে। কিছুক্ষণ হাঁটার পরে আমার বর বলল, চলো গাড়িতে ওঠো, নয়তো রিক্সা দিয়ে চলো। আমি বললাম না, আমরা হেঁটেই যাব। সে আবার অলস প্রকৃতির, সে হাঁটতে চায় না। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তার মোড়ে। মোড়ে এসে দেখি, ওরে বাবা, এ তো সব আমাদের পরিচিত মুখ। তাই আমাদের বাড়ির মানুষগুলোর সাথে কৌশল বিনিময় করলাম, কথা বললাম। তারপর ওদের জিজ্ঞেস করলাম, তোমাদের গন্তব্য কোথায়? ওরা বলল, তোমরা যেখানে যাবা আমরাও সেখানে যাব। এই ঈদকে কেন্দ্র করে কত আনন্দ হয়। আমরা আসলে মেয়েরা কেমন যেন ভাসমান। বিয়ের পরে বাবার বাড়ি আসলে আনন্দ হয়, আবার চলে গেলেই যেই সেই। তাই মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে সবার সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। এই ঈদ আসলে একে অপরের সাথে দেখা হয়। ঈদের মধ্যে নায়রি মেয়েরা সবাই বাবার বাড়িতে আসি বেড়াতে। তাই তো ঈদের অপেক্ষায় থাকি। ঈদ আসলে ঈদের পরের দিন সবাই আসবে, সবার সাথে দেখা হবে, কত আনন্দ হবে। তাই আমরা দেরি না করে হাঁটতে হাঁটতে চলে আসলাম বেতকার বাজার। এইখানে তারার চটপটি খুবই বিখ্যাত। তাই যখনই গ্রামে আসি তারার চটপটি না খেয়ে ঢাকায় ফিরি না। ঈদের ছুটি, তাই সবাই বেড়াতে আসছে। কিন্তু এখানে এসে দেখি, ওরে বাবা, সে অনেক ভিড়। ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় যখন বিয়ে বাড়িতে বিয়ে খেতে যেতাম, তখন চেয়ারের পিছনে এভাবে দাঁড়ায়া থাকতাম। কখন কার খাওয়া শেষ হবে তখন ওই চেয়ারটাতেই বসবো। এখানে চটপটি খেতে এসে বিশাল এক অভিজ্ঞতা হলো। চারদিকে মানুষ আর মানুষ, কেউ কাউকে স্পেস দেয় না, করতে হয়। কেউ যদি আগে উঠে যায়, তারপরে সেই সিটটা আমার বসতে হবে। চটপটিটা অনেক মজার ছিল, তাই চেয়ারের জন্য যে দাঁড়ায় ছিলাম সেই কষ্টটা ভুলে